আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতারা, আপনারা কেমন আছেন? দর্শক শ্রোতারা, দেখা যায় একজন মানুষ নামাজ পড়তেছে। হঠাৎ করে এই সময় নামাজ দেখি, ভাই ক্যামেরা দিকে নেন, এটা আসতে থাকে, আমরা কথা বলি না। ও নামাজ পড়তেছে এই সময়, দেখি তুই কিভাবে নামাজ পড়ে দেখবো আজকে। আমরা একটু আসি, দেখি কিভাবে নামাজ পড়ে। নামাজটা তোমার নাম কি? সিয়াম হোসেন। বাড়িতে এখানে তুমি যে ইয়ে ছিলে না, তোমার নাম কি? আমির আলী ছিল না তুমি? তুমি তো এই সময় নামাজ পড়তে আসছো, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তবে নামাজ একটু সুন্দর করে পড়া দরকার না? তুমি যে নামাজ যে পড়লা, দেখো এই যে লুঙ্গিটা যে পড়ছো, লুঙ্গি পড়া কিন্তু তোমার ঠিক হয় নাই। কথা বুঝছো? প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন আমরা ওই দিক দিয়ে আসতেছিলাম, এসে দেখলাম ওর হঠাৎ করে জানালা দিয়ে আমি লক্ষ্য করলাম দিয়ে একজন মানুষ অন্ধকার নামাজ পড়তেছে। তো আমি একটু খেয়াল করলাম, দেখি একটা ছোট বাচ্চা, ওর মুখ মুখ দেখা গেল না, যার কারণে ওর কাছে এসে ওর নামাজটা একটু ভিডিও করলাম। তো আমি আজকে ওকে একটা জিনিস শিখিয়ে দিব। দর্শক শ্রোতারা, আপনারা একটু এই জিনিস থেকে আশা করি শিখবেন এবং বুঝবেন। নামাজ আমরা জানি আল্লাহ তাআলার ইবাদত। ওর বয়স কত বাবা? 13 বছর মোটামুটি। ওর উপর নামাজ একটা ফরজ পর্যায়ে হয়ে গেছে, নামাজ ফরজ হয়ে গেছে। ওর দেখেন একটা জিনিস খেয়াল করেন, ওর লুঙ্গিটা, তুমি মনে কিছু না, হ্যাঁ, ওর লুঙ্গিটা দেখেন আপনারা, এদিক করে একটু, ওর লুঙ্গিটা দেখেন, পর কিন্তু ঠিক নাই। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে যদি কোনো পুরুষের লুঙ্গি অথবা পায়জামা দিয়ে ঢাকা থাকে, তাহলে আল্লাহ রসুল বলছেন ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। তো তুমি এই টাকনু চেনো না? এই যে এই টাকনুর উপরে লুঙ্গিটা সুন্দর করে বলো তো দেখি। আরেকটু বোঝাও। হ্যাঁ, এই যে এখন এখন দেখো, এখন কিন্তু দর্শক শ্রোতা, যদিও লুঙ্গি পরা আহামরি কোনো সুন্দর হয় না, কিন্তু জাস্ট ওকে বোঝানোর জন্য বলতেছি। যেহেতু ছেলে মানুষ, লুঙ্গি ও ছোট মানুষ ওরকম করতে পারে না। তবে লুঙ্গি সৌন্দর্যের পরার সৌন্দর্য করার কোনো জিনিসের শেষ নাই। তো ওর এই যে নামাজটা, এটা মূলত আমি দেখাই দেবো আজকে কীভাবে নামাজ পড়তে হয়। তুমি ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো তো, ইনশাল্লাহ। হ্যাঁ, তুমি আবার মনে গেছিল না, হুজুর আমার ভুল ধরবে, এরকম কিছু মনে করা যাবে না, ঠিক আছে? নামাজ কার হুকুম বলো তো? একটু কাছে আসে, একটু কাছে আসেন। নামাজ কার হুকুম বলো? আল্লাহ তাআলার হুকুম। এই নামাজটা কার জন্য পড়বো আমরা? আল্লাহর জন্য পড়বো, তাই না? জি। এই দেখো, টুপি নাই তোমার, টুপিটা থাকলে কত সুন্দর হইতো। তুমি দেখো এই টুপিটা আজকে, এই টুপিটা তুমি মাথায় দেখো, দেখো কেমন লাগে। এই দেখো, প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, সৌন্দর্য আছে না? এই দেখো, টুপি তোমার কত সুন্দর লাগতেছে না? তাহলে এই যে টুপি, তোমার যদি একটা লম্বা জামা থাকতো, পাঞ্জাবি থাকতো, তাহলে আরো সুন্দর লাগতো, তাই না? তুমি কোন ক্লাসে পড়ো বাবা? ক্লাস 9-এ পড়ো। স্কুলে পড়ো না মাদ্রাসায় পড়ো? আলিয়া মাদ্রাসায় পড়ো না? আসলে যাই হোক, ওই মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় পড়ে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো তুমি সুন্দর করে দাঁড়াতে হবে। কিভাবে দাঁড়াবে তুমি আমার একটু খেয়াল করো, দেখো একটু আমার সামনে আসো। দর্শক শ্রোতারা, আপনারা একটু দেখবেন আমরা নামাজ কিভাবে পড়তে হয়। আমরা নিজে শিখবো, অন্যকে শেখানোর জন্য উৎসাহিত করবো, শিখিয়ে দেব। আমাদের পা স্বাভাবিক থাকবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 আঙ্গুল পরিমাণ সুন্নত বলছেন। তো এতটুকু আমাদের সুন্নত হবে, সুন্নত তরিকা। তো স্বাভাবিকভাবে দাঁড়ানো যায়। তুমি এদিকে আসো, তুমি এইভাবে দাঁড়াও তো দেখি, আমাকে দেখছো তুমি? তো এইভাবে তুমি সুন্দর করে দাঁড়াও, তো পাও সোজা করে, স্বাভাবিকভাবে দাঁড়াও, কোনো সমস্যা নাই, তুমি দাঁড়াও। হ্যাঁ, তুমি এখন এইভাবে কান পর্যন্ত হাত দেবে। আর যে এই যে তুমি নামাজ পড়ার সময় এইদিকে তাকাইছো, ওইদিকে তাকাইছো না? আমার মাথাও কি করছো? চুলকাইছো। তো নামাজের ভিতর এগুলো করা যাবে না, ঠিক আছে?
নামাজ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। তুমি তোমার নজর থাকবে মাটির দিকে, আর তোমার সবসময় এটা থাকবে যে আল্লাহ আমার কি আছে, সামনে আছে, আল্লাহ আমাকে দেখতেছে। জি, ঠিক আছে। সেই জন্য এই চিন্তা ফিকির নিয়ে তোমাকে নামাজ পড়তে হবে, ঠিক আছে। তুমি অনেক বড় হয়ে গেছো, তুমি ধীরে ধীরে অনেক কিছু শিখবা। আশা করি তুমি প্রতিদিন আসবা, তোমাকে একটু একটু করে আমরা কি করবো, একটু একটু করে নামাজের সমস্ত নিয়ম কানুন আমি নিজে ব্যক্তিগত তোমাকে শিখিয়ে দেবো। এই তুমি হাতটা এইভাবে বাঁধবে, দেখো হাতগুলা এভাবে থাকবে, এইভাবে আল্লাহু আকবার, তোমার নজর থাকবে একবার যেখানে তুমি সাজদা দাও ওইখানে তোমার নজর থাকবে। এভাবে তুমি কি করবা, আল্লাহু আকবার বলে এইভাবে হাত বাঁধবা। এই হাত বাঁধো দেখি, আল্লাহু আকবার বলো, আবার তুমি হাত উঠাও দেখি, এইভাবে। এবার ক্যামেরাটা দেখান, দর্শকরা একটু দেখতে পাক। কান পর্যন্ত তোমার ঠেকাতে হবে না, তোমার হাত এইভাবে থাকবে, দেখো এই যে ক্যাবলার দিকে হালকা পাকানো থাকবে। আরেকটু শুধু আর একটু শুধু, তারপর তুমি হাত বাঁধো দেখি, আল্লাহু আকবার বলো, তো জোর বলো আল্লাহু আকবার। হাত, এই যে হাত জোড়াচ্ছ, তোমার হাত বাঁধা কিন্তু কি হয় নাই, ঠিক হয়। ঠিক হাতটা তোমার এইভাবে করো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে করো, এইভাবে করো। এই যে কবজিটা আছে, এই কবজিটা দুই আঙ্গুল দিয়ে বলতে হবে। এইভাবে হাতগুলো স্বাভাবিক উপরে এইভাবে বিছানো থাকবে। হ্যাঁ, দর্শক শ্রোতারা আপনাদেরকে আমি দেখিয়ে দিই, এই যে হাত বাঁধা, এইভাবে মাঝে হাত বাঁধতে হবে। ও দেখেন আলহামদুলিল্লাহ ওভাবে হাত কিন্তু বাঁধছে। আর একটু সুন্দর করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন নাভির বরাবর তোমার হাত বাঁধতে হবে, এভাবে তোমার হাত বাঁধতে হবে। তারপর তোমার নজর মধ্যে থাকবে সেজদার দিকে, তোমার নজর থাকবে, ঠিক আছে। তো সেজদা পর্যন্ত এই তোমার যেখানে সেজদা দিবা ওই জায়গায় তোমার নজর থাকবে, এদিক সেদিক তাকানো যাবে না। কথা বলছো, তুমি আমি বাইরে থেকে লক্ষ্য করলাম তুমি নামাজ পড়তেছো, এদিক সেদিক তাকাইতেছো, এদিক সেদিক তাকালে নামাজ হবে না। তোমার নজর কোন দিকে থাকতে হবে, সেজদার অবস্থায় সেজদার দিকে থাকতে হবে। প্রিয় দর্শক শ্রোতারা আপনারা দেখতে পাচ্ছেন, ওকে আজকে হাত বাঁধা পর্যন্ত আমি ওকে শিখাইলাম। নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। নেক্সট ভিডিওতে রুকুতে কিভাবে যেতে হয়, রুকু থেকে আবার কিভাবে উঠতে হয়, কতটুকু পরিমাণ দাঁড়াতে হয়, আবার সেজদা কিভাবে করতে হয়, এটাকে সম্পূর্ণ ভিডিও আপনারা পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিয়মিত ভিডিও পেতে শেয়ার কমেন্ট করবেন। আপনাদের কোনো কিছু প্রশ্ন জানা থাকলে কমেন্টের মাধ্যমে আপনারা প্রশ্ন করবেন, আপনাদেরকে ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।